ভোটার তালিকায় চুরি হচ্ছে, ইভিএম এ নয়, পরিষ্কার করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে অভিযোগ তিনি করছেন শতরূপাদি মারাত্মক, এবং সেটা পুরোপুরি নির্বাচন কমিশন করছে বিজেপিকে জেতাচ্ছে। না না, অভিষেক ব্যানার্জি এখন অনেকদিন ধরে ভাবলেন কি করা যায়। রাহুল গান্ধী যেরকম করেছিল ইউপি ইলেকশনের, খুব সম্ভবত বিহার ইলেকশনের আগে নাকি পরে, প্রেস কনফারেন্স করে আজকে গিয়ে একে বলেছে চিফ ইলেকশন কমিশনকে যে আঙুল তুলে কথা বলবে না। কিন্তু তারপরে আমি নিজেই দেখছি সারাক্ষণই আঙুল তুলে কথা বলে যাচ্ছে, কেন আঙুলটা ওনারই একমাত্র তোলবার অধিকার আছে। যা খুশি বলুক, কিছু করা যাবে না। অনেকবার তো প্রথম থেকে এসআইআর হবে না, করতে দেবে না, ম্যান মার্কিং করো, অমুক করো, তমুক করো, করে এলো। যে কটা প্রশ্ন করতে গেছিলো সবই তো বোধহয় সদুত্তর দিয়েছে, উত্তর পছন্দ হয়নি। এখন তৃণমূলের কিছু পছন্দ হয় না। এখন 12খানার রাজ্যে এসআইআর চলছে, একমাত্র এই রাজ্যে আমরাও তো বিজেপির তরফ থেকে আমরা ইলেকশন কমিশনকে বলেছিলাম লাইভ টেলিকাস্ট হোক এই হিয়ারিংগুলোর জন্য। তো এবার কেন করেনি সেটা তো ইলেকশন কমিশন উত্তর দিতে পারবে। কিন্তু এখন নতুন বায়না হয়েছে যে বাচ্চাদের যেরকম বায়না হয় আর কি, কেন BLA2 থাকবে না, হিয়ারিং বন্ধ করে দাও। তোমরাই দেখেছো, অসিতবাবু বন্ধ করে দিয়েছে, আবার আজকে পাণ্ডবেশ্বরে জ্বালিয়ে দিয়েছে হিয়ারিংয়ের জায়গাটা। এইগুলো করার কোনো যুক্তি আছে? যতই যাই বলুক, এইবার আগামী নির্বাচন হচ্ছে তৃণমূলের বিসর্জন, এইটা হজম করতে পারছে না। সেই জন্য কৃষাণু যে কোনোদিনও কোনো সময় অন্য কাউকে ইন্টারাপ্ট করে না, আমার সময়ের মধ্যে হঠাৎ কথা বলছে, এত প্যানিক স্ট্রিকেন। অমিত শাহজি বলছে কৃষাণুর রিয়াকশন অবশ্যই নেব, কিন্তু তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনারকে, মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে একেবারে নিশানা করে আর কি বলেছেন আপনাদের সামনে রাখবো। কিন্তু তার আগে পাল্টা করা বিবৃতি কিন্তু কমিশনের তরফেও এসেছে। কমিশনের কর্মীদের যেন হুমকি না দেয় তৃণমূলের জনপ্রতিনিধিরা, তৃণমূলকে এটা নিশ্চিত করতে হবে। BLO, ERO, ARO পর্যবেক্ষকদের ভয় দেখানো বরদাস্ত নয়। দুষ্কৃতীরা আইন হাতে নিলে কড়া পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন, হুঁশিয়ারি দেওয়া হয়েছে এভাবে নির্বাচন কমিশনের তরফে। অবিলম্বে কমিশনের মঞ্জুর করা BLOদের বর্ধিত সাম্মানিক মিটিয়ে দিক রাজ্য। তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর বিবৃতি কমিশনের। বহুতলে বুথে অনর জাতীয় নির্বাচন কমিশন, বহুতলগুলিতে বুথ হবেই জানিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের প্রতিনিধিদের। বিবৃতি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। অর্থাৎ কোন রকম এই হুমকি হুঁশিয়ারি বরদাস্ত করা হবে না কৃষাণু। তৃণমূল যেন কোনোভাবেই BLO, ERO, AROদের হুঁশিয়ারি না দেয়। আজকে তো নির্বাচন কমিশনের তরফে একেবারে কড়া বিবৃতি। কেউ তো হুঁশিয়ারি হুমকি কেউ দেয়নি, কিন্তু প্রতিবাদ নিয়ে কি হলো তুমি শোনোনি এতদিন ধরে? একটু বলেনি এখন কিসের ভয়ে আমার কথাতে আটকানো হচ্ছে শতরূপা? আমি কোথায় আমি এখন আমার কথা হচ্ছে কেউ হুমকি দেয়নি, কেউ ভয় দেখায়নি, কিন্তু গণতান্ত্রিক প্রতিবাদ ছিল এবং থাকবে। এটা আমাদের সংবিধান প্রদত্ত গণতান্ত্রিক অধিকার। যদি মনে করে যে এটা হরিয়ানা, উত্তরপ্রদেশ, গুজরাট বা মধ্যপ্রদেশ, যে এখানে দুটো কড়া কথা বলবো, হাসি পাচ্ছে আমার, অন্যান্য রাজ্যে কোথাও কেউ কিছু বলেনি, এত ভয় কেন পাচ্ছ? কৃষাণুকে একটু বলতে দিন, কারণ কৃষাণু জানে ফলতা, শিরাকল, মগরাহাটে কিভাবে মাপকাঠিটা শতরূপা ঠিক করেছে আজকের আলোচনায়, যে যার কথাতে বলবে সে ভীত। তো আমার কথাতে কি ভীত হয়ে? তুমি আমার সময় কথা বলেছো, তো তুমি বলছো তো এখন শতরূপাদি প্লিজ আমি এটাই বলছি যে আমরা কোনো ভয় দেখাইনি, কিন্তু গণতান্ত্রিক প্রতিরোধ করার অধিকারও আমরা ছাড়বো না। কেউ যদি আমাদের প্রতিবাদকে, আমাদের প্রতিরোধকে, গ্রামের সাধারণ মহিলাদের, প্রান্তিক মানুষদের প্রতিবাদ, গাড়ির বনেটে চাপড়ানোকে কেউ যদি ভয় দেখানো মনে করে, সেটা তাদের প্রবলেম, আমাদের নয়। মানুষের কণ্ঠ যারা রোধ করবে তাদের এই প্রতিরোধের সামনে পড়তে হবে। এটা তৃণমূলের বিক্ষোভ নয় শতরূপাদি। শেখ শাহজাহানকে যখন বাংলাকে আমরা মুঘল তাড়িয়েছি, আমরা ব্রিটিশ তাড়িয়েছি, আমরা পাকিস্তানিদের তাড়িয়েছি, আমরা এই মোদিদেরকেও তাড়াবো। এক সেকেন্ড, আজ গতকাল বোধহয় খুব সম্ভবত প্রেস কনফারেন্সে মাননীয় অমিত শাহ বলেছেন যে মুখ্যমন্ত্রী এবং তার দলবল CBI কে বলে যে আমরা করেছি, EC কে বলে আমরা, ECI কে, ইলেকশন কমিশনকে আমরা করেছি, হাইকোর্টকে আমরা নিয়েছি, হয়তো হেরে যাবার পর বলবে না শতরূপাদি এই প্রশ্ন তো সমানভাবে থাকবে। করা বিবৃতি দেওয়া হচ্ছে। এক সেকেন্ড কৃষাণু বলবেন, পরে আসবো, এই নিয়ে আমরা পরে আসবো, আলোচনা করব। শতরূপাদির কাছে আমার প্রশ্ন থাকবে যে করা বিবৃতি দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফে, কিন্তু কড়া পদক্ষেপ
কোথায় সেটা কিন্তু এখন অবধি নজরে আসছে না। আমরা এই নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে দেখাবো মুখ্য নির্বাচন কমিশনারকে আক্রমণ করে আর কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি অভিযোগ করেছেন দেখুন। बात करना शुरू की। पहली बात तो जब कोई बोल रहा था वो रोकने टोकने लग गया। He started losing his temper, मेरे तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला यू आर नॉमिनेटेड, आई एम इलेक्टेड, आपका उंगली नीचे करके बात करिए। हम लोग जो यहाँ पे बैठा हुआ है जनता का वोट से चुना हुआ है। बीजेपी के बदौलत खाली आपका एक नोटिफिकेशन का बेसिस पे मैं यहाँ पे नहीं आया हूँ। We are answerable to the people at large. You are answerable to your masters. I am answerable to the people of my state, for whom we have come here to ensure none of them are left behind from the final electoral roll when the list is published. आप उंगली नीचे करके बात करिए। उनको लगता है कि हम जो बोलेगा वो सुन लेगा। If he has the guts and gall, let him release the footage. I'm standing outside the Election Commission's office. There it goes. Nirvachan Southern Election Commission of India. Ganesh Kumar must be hearing what I'm saying before the media now. If he has the courage, he should come down and face the media and combat and rebut every point I'm raising before the media and you today itself, without wasting any further time, rather than making selective leaks. পাল্টা কটাক্ষ বিজেপির রাহুল সিনহা, তিনি কি বলেছেন দেখুন। দেখুন, তৃণমূল কংগ্রেস চাইছে ইলেকশন কমিশনের সাথে একটা ঝগড়া লাগাতে, কারণ এমনি তো ইলেকশন কমিশনকে আটকাতে পারছে না। ইলেকশন কমিশনকে তো এটা বলতে পারছে না প্রকাশ্যে আপনারা চোর ধরা বন্ধ করুন, যে কারণে যাতে চোর ধরতে না পায় ইলেকশন কমিশন ভয় পেয়ে চুপচাপ হয়ে যায়, তার মানসিকতা নিয়ে তৃণমূল এটা করছে। কিন্তু বুঝতে পারছে না সারা দেশে তৃণমূল কংগ্রেস একটা বিন্দুর সম, একটা সর্ষের দানার সম। সারা ভারতে তৃণমূল কংগ্রেসের কি আছে? আর এটা স্টেট ইলেকশন কমিশন নয়, এটা জাতীয় নির্বাচন কমিশন। বেশি গুন্ডামি করলে ওখানেই হয়তো জেলে চলে যাবে। দেবাশিস দা, আপনারা বলেন নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের এই যে সংঘাত সেটা পুরোপুরো একেবারে একটা নাটক, একটা ছায়া যুদ্ধ। কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বললেন, যে যেভাবে ভোট চুরি এত বছর হয়ে এসছে, ইভিএমে হচ্ছে না, কোথায় হচ্ছে ভোটার লিস্টে, সেটা একেবারে তৃণমূল ধরতে পেরেছে বলে তৃণমূল এইভাবে সরব হয়েছে। হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে মানুষ বিজেপিকে শিক্ষা দিতে চেয়েছিল, কিন্তু কংগ্রেস তো বুঝতেই পারেনি। দেখো, আমি কোনো রাজনৈতিক দলের বিষয়ে কথা বলবো না, প্রতিক্রিয়া নিয়েও কথা বলবো না, কিন্তু আমাদের রাজ্যে চুরি করা, বিভিন্ন ক্ষেত্র জুড়ে চুরি করা, এই ব্যাপারে এক্সপার্টিস যদি কোথাও থেকে থাকে তাহলে চুরি ধরার ক্ষেত্রেও তাদের কোনো বিশেষ এক্সপার্টিস থাকতে পারে। আমি কোনো দলমত রিয়াকশন নিয়ে এসব কথা বলছি না, কিন্তু যেটা মনে রাখতে হবে একটা কথা খুব পরিষ্কার, সেটা হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু এখনও পর্যন্ত বারে বারে তার দুর্বল অবস্থানটাকেই পাবলিকের সামনে নিয়ে আসছে। কারণ আমাদের রাজ্যে গত দেড় দশকে পঞ্চায়েত থেকে লোকসভায় যেরকম সাধারণ মানুষের ভোট চুরি হতে আমরা লক্ষ্য করেছি, কারণ মানুষ ভোট দিতে পারে না, তিনি ফ্ল্যাট বাড়ি আবাসনেই থাকুন আর গ্রাম বাংলার আমজনতায় থাকুন, একটা বিপুল অংশের মানুষ ভোট চুরি যায়, মাফিয়া ফ্লেক্সিং মানি পাওয়ার দিতে দেয় না, মাসেল পাওয়ার দিতে দেয় না। একই জায়গায় বারবার করে প্রশ্ন উঠছে যে নির্বাচন কমিশন এত টুইট করেন কেন, যখন একটা সিভিল সার্ভেন্ট, নির্দিষ্টভাবে দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্ভেন্ট নির্বাচনের কাজে যুক্ত রয়েছে, মাঠে নেমে লড়াই করতে বলছেন, কিন্তু আপনার কি মনে হয় নির্বাচন কমিশন কেন আনরুলি অ্যাটিটিউডের ব্যাপারে পদক্ষেপ নিতে পারছে না? আমাদের রাজ্যে 12টা জায়গায় এই এসআইআর এর কাজ এই মুহূর্তে চলছে। আমাদের রাজ্যে এসআইআরকে কেন্দ্র করে রাজনৈতিক অবস্থান থেকে যেভাবে হিংসার বক্তব্য প্রতিদিন ছড়ানো হচ্ছে, কেন নির্বাচন কমিশন নির্দিষ্টভাবে পদক্ষেপ নিতে পারছে না? এই কারণে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন তুলছে। এখানে বিজেপি, তৃণমূল এগুলো সেকেন্ডারি ব্যাপার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.